দুনিয়া যদি কোনো মানুষের ফেরর আয়ুবে চুপাইয়া রাখে, কোনো মানুষের দুষ্টে গুড়িয়া রাখে, আল্লাহ নবী বলবেন আল্লাহ তার আয়ুবে দুনিয়াতেও গুড়িয়া রাখবো, হাসরেও ময়দানে গুড়িয়া রাখবো। ও যে ফেসবুক বানাইছে, যেটা এই যে মানুষের আয়ুবে লুকানি না বাসা যাবে, খুব সাবধান। এটা সবচেয়ে বড় খেয়ানত হইল গিয়া মানুষের আয়ুবে বাসা যাবে, গোপনীয়তারে সেক্রেসিরে নষ্ট করা, প্রাইভেসিরে নষ্ট করা। এটা খালি কবিরা গুনাহ নয়, এটা সাংঘাতিক বড় একটা অপরাধ। ও কারণে যে একজন মানুষের আইবি দিয়ে আপনি গুড়িয়ে রাখেন, আল্লাহ আপনার আইবিরে গুড়িয়ে রাখবেন। এই কিয়ামতের দিন আল্লাহ মানুষের তার রঙে উঠাইবা এবং তার সঙ্গে উঠাইবা, সঙ্গীর সঙ্গী বানিয়ে উঠাইবা। কোন জমাতো তাহলা, কোন দল মানুষের লগে তাহলা, সুদকুরের লগে তাহলে সুদকুর বনিয়ে গিয়ে কিয়ামতের দিন পরিচয় নষ্ট হইতে পারে। নমাজ বন্দেগি তাকওয়ার পরিচয় দিয়ে শরীর লইয়া যাইন তো এইটা কিয়ামতের দিন লইয়া উঠিবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত গণিত মানুষ, এত মানুষের মাঝে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবেন? আল্লাহর নবী ফরমায়, আয়েশা, যদি লাল গুটির মাঝে চিত্রা উঠ থাকে তাহলে দূর থেকে বাসবো নানি? আয়েশা সিদ্দিকা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে চিনা যাইব বলতে আমার উম্মতের ওযু এবং নামাজের জায়গা থেকে নূর চমকিব, আমি আমার উম্মতের দূর থেকে দেখে চিনি নেব। নবীর শান। কিয়ামতের দিন নবীরে কই পাইবা জিজ্ঞাসা হইছে, আল্লাহর নবী ফরমায়, আমার সিরাতের কাছে পাইবা। ইনো না পাইলে ইয়া রাসূলুল্লাহ মিজানের কাছে পাইবা। ইনো না পাইলে কই পাইবা, যে হাউজে কৌশলের কাছে। আল্লাহ নবী স্থান পরিবর্তন করবা, না জানি এখন মিজানের অবস্থা কি হয়েছে, আল্লাহ নবী কোনো যাইবা তো সৌভাগ্যবান আমরা যেমন এক নবী বা ইসলাম জাইন রাউফুর রহিম, ওয়াবিল মুমিনিনা রাউফুর রহিম, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। দুনিয়াত কেউ কারোর দুঃখে দুঃখ পায় না, হ্যাঁ মায় কিছুটা পাই সন্তানের দুঃখে। আর আল্লাহর হাবিব রে আল্লাহ উম্মতর লাগি দুঃখ ফানেওয়ালা বানাই দিয়েছেন। এর লাগে আমি সংক্ষেপে একটা কথা কইলে যে শানে মুস্তাফা, আল্লাহ নবীর সামনে আমি কিতাব বলন করবো আর বেয়াদবি করিয়া কিতাব কমাইতে পারবা। আল্লাহ যেখানে খুদ ফরমাইছেন যে রাফা'না লাকা যিকরাক, নবী আপনার আলোচনারে আমি সমুন্নত করে দিলেস। নবী আপনারে এমন এক জিনিস দিছি, ওয়াইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, যে আপনারে আমি মহান চরিত্রের অধিকারী বানাই দিছি। সুবহানাল্লাহ। এর লাগি শায়রে কোন যে বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। এখনকার যুগে আল্লাহর নবীর শান আমরা লাগি সবচেয়ে বেশি দরিয়া রাখার পন্থা হইল কি, যে আমরা যদি উম্মতের পরিচয় ঠিক রাখতাম পারি যে নবীর শানগুলো। আজ ভাই উম্মত পাওয়া বড় মুশকিল। শাহজালাল সাহেব ইসলা গীতা পকেটে পিস্তল লইয়া ইসলা নিয়ে যাবে না। দরবার সুফি আল্লাহওয়ালা মানুষ আসলা, বুজুর্গে লইয়া ইসলা, ইমানি জজবাত লইয়া ইসলা, কিন্তু দেখলে বোঝা গেছে না, আফর মাঝে দেখলে বোঝা গেছে এই উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ দেখাইবার মতো উম্মতের বড় অভাব, আশ্রয় লওয়ার মতো উম্মতের বড় অভাব। কাপড় ঠিক আছে, বৃত্তর ঠিক নাই। ওরে মৌলবী ভাই, বারদানিস তোর শুদ্ধ আছে, বৃত্তর দানিস নাই। আর বাবাই কইছিল যে রাখাল ভুয়ায় গাছে উঠিয়া গাছ, ওরেও মৌলবী ভাই, বারদানিস তোর শুদ্ধ আছে, বৃত্তর দানিস নাই। কেউর ইলিম ঠিক আছে, জবান ঠিক নাই। কেউর জবান ঠিক আছে, ইলিম ঠিক নাই। কথা ঠিক না? ঠিক নাই। কাপড় ঠিক আছে, বৃত্তর ঠিক নাই। সামগ্রিক ভাবে একজন উম্মত বানায় এবং উম্মতের পরিচয় বহন করা আল্লাহর নবীর এই যুগের সবচেয়ে বড় শানের ব্যাপার।
আমার লোকে আপনারা কতটুকু একমতি আমি জানি না। আচার আচরণ কথায় কাজে কমিটমেন্টে আল্লাহর ডর মহব্বত খৌফে এলাহি ইশকে এলাহি সামগ্রিক ভাবে একজন মানুষ যদি পরিপূর্ণ পৌঁছতে পারে তাহলে এই ব্যক্তি আল্লাহর নবীর শান গোটাইছে না সামনে বলন করছে।